অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, তালগাছের ফাঁক দিয়ে বয়ে আসা বাতাসে এক অদ্ভুত গোঙানি শোনা যাচ্ছে। ফিকে চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা মহামায়া উচ্চ বিদ্যালয় আজ যেন কোনো এক নিস্তব্ধ রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 12টা পেরিয়ে গেছে। হোস্টেলের ঘরে অয়ন, সায়ন, সৌভিক আর সঞ্জীব পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ডুবেছিল। ঘড়ির প্রতিটি টিকটিক শব্দ তারা উপেক্ষা করে গেছে। হঠাৎ করেই করিডরের সেই নিস্তব্ধতা চিরে ভেসে আসে এক বুক ফাটা আর্তনাদ। আতঙ্কে হাত পা জমে গেলেও অয়নদের কৌতূহল ছিল তার চেয়েও বেশি। সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতেই তারা স্কুলের পুরনো এবং অন্ধকার করিডরগুলোর গভীরে ঢুকে পড়ে। লাইব্রেরির ঠিক পেছনে দেওয়ালের এক সংকীর্ণ ফাটল তাদের নজরে আসে। সেখানে ধাক্কা দিতেই ধুলোর আস্তরণ সরিয়ে খুলে যায় এক গোপন কক্ষের দরজা। ভেতরে জমে থাকা গোমট গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়। মেঝের ওপর ছিঁড়ে যাওয়া ডায়েরি, পুরনো ফাইলের স্তূপ আর একটি ভিডিও ক্যাসেট। ডায়েরির প্রতিটি পাতা সুহাসিনীর দীর্ঘদিনের যন্ত্রণা সাক্ষ্য দিচ্ছে। সে লিখেছিল, নেহা, অদিতি আর শ্রেয়া তাকে প্রতিদিন টর্চার করত, ভিডিও ভাইরাল করার হুমকি দিত। তার সেই শেষ দিন হল প্রতিটি মুহূর্ত সেখানে লিপিবদ্ধ ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আলমারি থেকে বইগুলো একের পর এক নিচে আছড়ে পড়তে শুরু করে, আর সুহাসিনীর আত্মা ফিসফিস করে শেষবারের মতো আকুতি জানায়, আমার সত্যিটা সবাইকে বলো। অয়নদের হাতে থাকা ওই জরাজীর্ণ ডায়েরিটি এখন আর কেবল এক টুকরো কাগজ নয়, এটি এখন সুহাসিনীর মুক্তির একমাত্র পথ এবং অপরাধীদের বিচারের সোপান। পরের দিন সকালেই তারা পারুল ম্যামের মুখোমুখি হয়। ডায়েরির কথা শুনতেই তার চোখে জল চলে আসে, কাঁপতে থাকে তার হাত। পারুল ম্যাম স্বীকার করেন যে তিনি সব জানতেন, কিন্তু নেহা, অদিতি আর শ্রেয়া তাকে খুনের হুমকি দিয়েছিল। সেই প্রাণের ভয়েই তাকে বছরের পর বছর চুপ থাকতে বাধ্য করেছে। 4 বন্ধু ম্যামের এই অসহায়ত্ব দেখে দমে যায়নি। তারা দৃঢ়কণ্ঠে সিদ্ধান্ত নেয় যে আর কোনো হুমকি বা ভয় তাদের এই সত্য প্রকাশ করা থেকে আটকাতে পারবে না। পারুল ম্যামের এই দীর্ঘদিনের নীরবতায় নেহা আর তার সঙ্গীদের এতদিন দায়মুক্ত রেখেছিল। এখন সেই একই নীরবতা ভাঙার দায়িত্ব এসে পড়েছে এই 4 বন্ধুর কাঁধে। সেই রাতেই স্কুলের করিডরে পা রাখতেই চারপাশ অন্ধকারে ডুবে যায়। পালানোর সব পথ যেন এক নিমেষেই বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ধেয়ে আসা কালো ছায়ারা অয়নদের ঘিরে ফেলে। এক প্রবল শীতলতায় তাদের শরীর যেন অসাড় হয়ে আসে। সুহাসিনীর কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে অপরাধীদের সাজা না পাওয়া পর্যন্ত তার এই অতৃপ্ত আত্মা শান্ত হবে গঠন। একদিকে জীবিত অপরাধীদের প্রতিহিংসা আর অন্যদিকে সুহাসিনীর অতিলৌকিক চাপ, এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে অয়নদের কাছে এখন প্রমাণ জমা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কোনো দ্বিধা না করে তারা সোজা মিডিয়ার অফিসে পৌঁছায়। সুহাসিনীর ডায়েরি আর ভিডিও ক্যাসেটটি তুলে দেয় দায়িত্বশীল সাংবাদিকদের হাতে। পরদিন সকালেই সারা রাজ্য তোলপাড় হয়ে যায়। খবরের কাগজে বড় বড় করে ছাপা হয় মহামায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কুকীর্তি সেই গোপন খবর। আইনের হাত থেকে নেহা, অদিতি আর শ্রেয়া এবার আর বাঁচতে পারেনি। ডায়েরির প্রমাণের ভিত্তিতে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়। ডায়েরির সেই ধুলোমাখা পাতা আর পুরনো ভিডিও ক্যাসেটটি নেহা ও তার সঙ্গীদের তৈরি করা মিথ্যের জালকে এক মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিয়েছে। বছরের পর বছর ধরে চলা সেই আতঙ্ক এখন আদালতের 4 দেওয়ালের ভেতরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হল। ফিরে আসা যাক স্কুলের সেই করিডরে। সেখানে এখন আর কোনো আর্তনাদ নেই, বরং বাতাসে এক শান্ত স্নিগ্ধতা বিরাজ করছে। অয়নদের চোখের সামনে সুহাসিনীর ছায়াটি একবার ফুটে ওঠে। তার বিষণ্ণ মুখে এখন এক চিলতে হাসি। ধীরে ধীরে সে অন্ধকার থেকে এক অনন্ত আলোর পথে মিলিয়ে যায়। অন্ধকারকে জয় করার একমাত্র চাবিকাঠি হল সত্য। অয়ন, সায়ন, সৌভিক আর সঞ্জীবের সাহসের জোরেই আজ মহামায়া উচ্চ বিদ্যালয় তার অভিশাপ থেকে মুক্তি পেল। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এরকম আরও রহস্যময় ঘটনার সাক্ষী হতে চান, তবে এখনই সাসপেন্স ইন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।